সময় এত গুরুত্বপূর্ণ জিনিস, সময় যদি আপনার না থাকে তাহলে সাথে সাথেই এই দুনিয়ার জমিন থেকে আপনাকে পরপারে পাড়ি জমা দিতে হবে। এই জন্য বলা হয়েছে টাইম ইজ মোর ভ্যালুয়েবল থিংস অফ দ্য পার্ট অফ লাইফ। সময় হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ। সময়ের চাইতে আর বিশেষ কোনো বড় কোনো গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলুন তো শুধুমাত্র মুসলমান যারা তারা কি মানুষ, নাকি হিন্দু যারা আছে তারাও মানুষ? হিন্দু যারা আছে তারাও মানুষ, বৌদ্ধ যারা আছে তারাও মানুষ, খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী যতই আছে সবাই মানুষ। কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সমস্ত মানুষের রব, মানুষের প্রতিপালক, শুধুমাত্র মুসলমানের প্রতিপালক নয়, শুধুমাত্র মুসলমানের রব নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুস। সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই ক্ষতিগ্রস্তের ব্যাখ্যা আমি আগে বলেছি। ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, জাহান্নামের কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলেন তবে চার শ্রেণীর মানুষ যাদের ভিতরে চারটি কোয়ালিটি থাকবে, চারটি গুণ থাকবে, চারটি কোয়ালিটি যারা অ্যাচিভ করবে, অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, বরং তারা ধ্বংস থেকে বেঁচে গেছে, তারা সফলতা আর বিজয় অর্জন করে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে তিনি ওয়া শব্দ দিয়েছেন। ওয়াটা হচ্ছে কসমের জন্য, শপথের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, কসম খেয়েছেন। কিসের কসম? ওয়াল আসর মানে সময়। আবার মুফাসসিরে কেরামগণ বলেছেন আসর মানে ইতিহাস। আবার মুফাসসিরে কেরামগণ বলেছেন আসর মানে হচ্ছে সালাতুল আসরের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা জিনিসের কসম খেয়েছেন। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন, আমরাও মাঝে মধ্যে কসম খাই কি খাই না? আর একটু জোরে বলেন, কসম খাই কি খাই না? কসম কেন খাই? আমি যেই কথাটুকু বলবো এই কথাটুকু বিশ্বাস করানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আমরা কসম খাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নামে কসম। কিসের নামে কসম? কিন্তু বাংলাদেশের জমিনে কিছু মানুষ আছে আল্লাহর নামেও কসম করে, আবার বাবার নামেও কসম করে, ঠিক কিনা বলেন? তার পীরের নামে কসম করে, তার ছেলের নামে কসম করে, ছেলের মাথায় হাত দেয়, বউয়ের মাথায় হাত দেয়। আছে না নাই বলেন? জুড়ে বলেন আছে না নাই? আবার যেটাকে আমরা পালং বলি, খাট বলি, এটাকে আঞ্চলিক ভাষায় বলে মরা কাস্ট, ঠিক কিনা বলেন? অনেকে এই মরা কাস্টের উপরে কয়, অনেকেই বলে এই মরা কাস্টের উপরে দাঁড়াইয়া বললাম আমি এই কাজ করি না। কিন্তু বিশ্বনবী কি বলেছেন দেখেন, মুসলিম শরীফের হাদিস 4151 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বললেন, আর ইবনে উমর قال رسول الله صلى الله عليه وسلم من كان حالفا فلا يحلف إلا بالله وكانت قريش تخلف ببائها فقال لا تخلفوا ببائكم। আল্লাহর নবী বলেন আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে গায়রুল্লাহর যত নাম আছে, আপনি যদি ওই মানুষের নামে কসম করেন, পীরের নামে কসম করেন, সন্তানের নামে কসম করেন, আপনার বউয়ের নামে যদি কসম করেন, আল্লাহর নবী বলেন আল্লাহর নাম ছাড়া দুনিয়ার অন্য যত নাম আছে, অন্য যত বিষয় আছে, সমস্ত বিষয়ের নামে কসম খাওয়া হচ্ছে শিরিক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সবাই।
وعلى آله وأصحابه وسلم। বিশ্বনবী বলেন, আল্লাহর নাম ব্যতীত অন্য যত নামে মানুষ যদি কসম খায় তাহলে সে মুশরিকে পরিণত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কসম খাবেন কিসের নামে? শুধুমাত্র আল্লাহর নামে। অন্য কোন গায়রুল্লাহর নামে কসম খাওয়া যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আমরা যখন আল্লাহর নামে কসম খাই, আল্লাহ তো সবচেয়ে সুপার পাওয়ার, সর্বশক্তিমান, সবচেয়ে বড় তিনি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নামে কসম খাই। কিন্তু আল্লাহর চাইতে তো আর কোনো কিছু বড় আছে নাকি? তাহলে আল্লাহ কিসের কসম খাবেন? আল্লাহ কসম খান যে জাতিকে নিয়ে আল্লাহ তাআলা কথা বলবেন, যে জাতিকে উদ্দেশ্য নিয়ে তিনি বিবৃতি দিবেন, এই জাতির সাথে যেই জিনিসটা সম্পর্কিত, যেই জিনিসটা রিলেটেড, এই বিষয়ে আল্লাহ তাআলা কসম খান। মানুষের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সময়, ঠিক কিনা বলেন? কারণ আপনার যদি সময় না থাকে, আপনার যদি টাইম না থাকে, তাহলে মানুষ আর আপনাকে আব্দুল্লাহ বলবে না, মানুষ আর আপনাকে আব্দুর রহমান বলবে না, মানুষ আর আপনাকে উমর ফারুক বলবে না, মানুষ আপনাকে লাশ বলবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খেলেন, সময়ের কসম খেলেন, সময়ের কসম খেলেন। আমার ভাইয়েরা, সময় যদি ফুরিয়ে যায় তাহলে কখনো আর এই সময়টা পাওয়া যাবে না। দেখেন, পরীক্ষার হলে সময় দেওয়া হয় 3 ঘন্টা। এই 3 ঘন্টার আগে আপনি যদি এদিক সেদিক তাকান, যদি খাতার মধ্যে না লেখেন, তাহলে পরীক্ষার ইনভিজিটর যিনি আছেন, পরীক্ষার হল পরিদর্শক যিনি আছেন, তিনি ছাত্রকে বুঝান, বাবা এদিক সেদিক তাকাইও না, এদিক সেদিক সময়টাকে নষ্ট করিও না, তুমি সময়ে মনোযোগ দাও, খাতায় মনোযোগ দাও। 3 ঘন্টা পাস হয়ে গেলে আর আপনাকে সময় দেওয়া হবে না। বলেন তো, 3 ঘন্টা শেষ হয়ে গেলে কি আর সময় দেওয়া হয়? সময় দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে মানুষগুলোকে যেন বুঝাচ্ছেন, ও মানুষেরা, সময়টা এদিক সেদিক নষ্ট করিও না, সময়টাকে তুমি অপচয় করিও না, সময়টাকে গুরুত্ব দাও, সময়টাকে গুরুত্ব দাও, না হলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে বুঝিয়ে বলছেন যে তুমি সময়টাকে গুরুত্ব দাও, না হলে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। আমার ভাইয়েরা, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে একজন বরফ বিক্রেতাকে দেখে সূরাতুল আসরের তাফসীর আমি বুঝতে পারলাম, ব্যাখ্যা বুঝতে পারলাম। তিনি বলেন, আমি একজন বরফ বিক্রেতাকে দেখলাম, সে উচ্চ সুরে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার ভাইয়েরা, তোমরা পুঁজি শেষ হয়ে যাওয়ার পূর্বে আমাকে একটু সহযোগিতা করো, আমার পুঁজি শেষ হয়ে যাওয়ার আগে আমাকে সাহায্য করো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বড় কৌতূহলী হয়ে গেলেন, তার কাছে গিয়ে দেখলেন ওই লোকটা বরফ বিক্রেতা, বরফটা যত সময় যায় গলে নাকি বাড়ে? গলে নাকি বাড়ে? এই বরফটাই হচ্ছে তার ব্যবসার পুঁজি, তার বিজনেসের পুঁজি, তার বিজনেসের ইনভেস্টমেন্ট। এই জন্য সে বলতেছে যে আমার পুঁজি শেষ হয়ে যাওয়ার পূর্বে আমাকে সাহায্য করো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলতেছেন, তুমি সময় থাকতে তোমার জীবনটাকে গুরুত্ব দাও, সময় থাকতে তোমাকে তুমি নিজেকে সাহায্য করো, সময় থাকতে তুমি নিজেকে জান্নাত উপযোগী করো। আমার ভাইয়েরা, আমাদের ঘরের ভিতরে কাঁটাওয়ালা গড়ি যাদের ঘরের ভিতরে আছেন, খেয়াল করে দেখবেন 3টা কাঁটা আছে, মিনিটটা সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা। মিনিটটা যখন, সেকেন্ডটা যখন 60 সেকেন্ডে যায় তখন 1 মিনিট হয়, মিনিটটা যখন 60 মিনিটে পরিণত হয় তখন ওই ঘন্টার কাঁটাটা ঘন্টার ভিতরে যায়, 1 ঘন্টা হয়, 24 ঘন্টা 1 দিন হয়, 1 দিনে 1 সপ্তাহ হয়, 30 দিনে 1 মাস হয়, 12 মাসে 1 বছর হয়। এইভাবে আপনার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, আপনার সময়টা কমে যাচ্ছে। আমরা অনেকে বলি আমাদের সময় বাড়তেছে, বয়স বাড়তেছে, কিন্তু আসলে বলেন তো, মানুষের সময় বাড়ে নাকি কমে? মানুষের সময়টাকে কমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করলেন, সময়ের কসম খাইলেন, সময়ের শপথ করে আল্লাহ
রাব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দাকে বুঝালেন, ও বান্দা সময়টাকে বেশি গুরুত্ব দাও। সময়টাকে যারা গুরুত্ব দিবে কিয়ামতের ময়দানে তারাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা টিক 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 বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক কিনা বলেন? যায় 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 দিন চলে যায়, কুরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায়, কুরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জগ ফক 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 করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। জগ জগ ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চিল্লা বলে ঠিক কিনা? আপনার আমার কখন সময়টা চলে যাবে কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সময়টা এত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন, শপথ করলেন। বলেন সুবহানাল্লাহ। তারা সফল আর বিজয় লাভ করেছে, ধ্বংস আর সর্বনাশ থেকে তারা বেঁচে গেছে। কয়টা কাজ করলে? জুড়ে বললেন কয়টা কাজ করলে? 4টা কাজ। আসুন এই 4টা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার। এখন বলবেন হুজুর এই ওয়াজ এইখানে কইরেন না, কারণ আমরা যারা আছি ওয়াজ শুনতে আসছে সবাই তো ঈমানদার, এইসব গিয়া বাহিরে ওয়াজ করেন। কিন্তু আমি বলি আমরা যারা আছি ইল্লাল্লাযীনা আমানু, আমাদের জন্যই দরকার। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ আমরা সত্যিকার ঈমানদার এখনো হতে পারি নাই। যদি সত্যিকার ঈমানদার হতাম, যদি সত্যিকার মুমিন হতাম, তাহলে কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়তাম না। চিল্লায়া বলেন ঠিক কিনা? যদি আমরা সত্যিকার ঈমানদার হতাম, তাহলে কখনো মানুষের সাথে মিথ্যা কথা বলতাম না, মানুষের সাথে কখনো চুগলখড়ি করতাম না, মানুষের সাথে কখনো 2 নম্বরই করতাম না। যদি সত্যিকার ঈমানদার হতাম, তাহলে আলেম উলামাদেরকে কখনো আমরা জাল হাজতের মধ্যে বন্দী রাখতাম না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতাম না, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন ঈমানদার, ঈমান নামের বেঈমান এই সমাজের ভিতরে আসে না নাই? তাহলে বলেন তো ওয়াজটা আমাদের জন্য না তাদের জন্য? ওয়াজটা কাদের জন্য? আমাদের জন্য। আমাদের উপরে যখন ঈমানের পরীক্ষা আসে, ঈমানের পরীক্ষা আসে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলকে প্রেরণ করেছেন প্রত্যেককে ঈমানের পরীক্ষা করেছেন। সাইয়্যিদিনা আদম পয়গম্বর থেকে আমরা খোঁজ নেই, সাইয়্যিদিনা আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদেরকে দিয়া পরীক্ষা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তানদেরকে দিয়া পরীক্ষা করেছেন। মূসা কালিমুল্লাহকে ফেরাউনের রক্তচক্ষু দিয়া, ফেরাউনের ভয় দিয়া পরীক্ষা করেছেন। ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদের আগুনে ফেলাইয়া তিনি পরীক্ষা নিয়েছেন। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পরীক্ষা নেওয়া হয়েছে। কিভাবে পরীক্ষা নিয়েছেন? কাফের বেঈমানগুলা, নবীজি যখন নামাজে থাকতেন তখন কাফের বেঈমানগুলা পিছনে গিয়া গামছা
যে নবীজিকে ফাঁসির মতো গলায় পেস লাগাইয়া দিত, আল্লাহর নবীর গায়ের ভিতরে পোছা নারী বুড়ি ফেলে দিত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন প্রত্যেকের উপরে ঈমানের পরীক্ষা ছিল। মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফের বেঈমানরা এমন ভাবে নির্যাতন করেছে, শেষ পর্যন্ত তার লজ্জাস্থানের উপরে বর্ষা নিক্ষেপ করে এই দুনিয়ার জমিন থেকে উনাকে শহীদ করা হয়েছে। খাব্বাব আর খুবাইবকে ফাঁসির কাস্ট ঝুলানো হয়েছে। বর্তমান সময়ে তো ফাঁসি একেবারে সহজ, মুখটা বাঁধবে, জল্লাদ টান দিবে, ফাঁসি হয়ে যাবে। কিন্তু আগের সময়ে এত কঠিন মারাত্মক ফাঁসি ছিল। উঁচু পাহাড়ে নিয়ে যাওয়া হতো, উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে লোহার মুগুর মাথার মধ্যে ঢুকানো হতো। কাঠকে ছিদ্র করার জন্য যে একটা যন্ত্র আছে, হাতকে গুড়াইয়া যেভাবে কাঠকে ছিদ্র করা হয়, ঠিক তেমনি ভাবে ওই সময়ের ভিতরে ওই লোহাটা এত ধারালো ছিল, এত চিকন ছিল, তারা হাত দিয়ে মুড়াইতো আর মাথা দিকে প্রবেশ করত, পায়খানার রাস্তা দিয়ে তারা বের করে ফাঁসির কাস্টে তারা ঝুলাতো। সেই খাব্বাব আর খুবাইব ঈমানের পরীক্ষা দিয়েছেন। তাহলে বলেন আমরা কোন জাতের মুসলমান? আমাদের প্রতি যদি ঈমানের পরীক্ষা না আসে তাহলে বোঝা যাবে আপনার আমার ঈমান এটা সত্যিকার ঈমান নয়, এটা বাউতাবাজির ঈমান। চিল্লায় বলেন ঠিক কিনা? বাউতাবাজির ঈমান। কারণ ঈমানের পরীক্ষা আসবে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন তুমি শুধু ঈমান এনেছো এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ঈমানের পরীক্ষা নেওয়া হবে, ঈমানের পরীক্ষা নেওয়া হবে। কারণ পৃথিবীর জমিনে কোন ঈমানদার জান্নাতের মালিক হতে পারে নাই, জান্নাতটাকে খরিদ করতে পারে নাই ঈমানের পরীক্ষা না দিয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আপনি যে ঈমান এনেছেন আপনি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, এই ঈমানের পরীক্ষাটুকু আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা কি দিয়ে নেবেন? ঈমানের পরীক্ষার প্রশ্নপত্র কি, ঈমানের পরীক্ষার উপায় উপকরণ কি, সে ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম من الأموال والأنفس والثمرات। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমানের পরীক্ষা নেওয়া হবে 5টা বিষয় দিয়ে, 5টি প্রশ্ন দিয়ে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমের ভয় দিবেন। জালিম এই দুনিয়ার জমিনে আছে না নাই? ঈমানদারদেরকে জেলের ভয় দেখায়, ঈমানদারদেরকে ফাঁসির ভয় দেখায়, ঈমানদারদেরকে শেষ করে দিবে এমন কথা বলে আছে না নাই? কিন্তু যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরেজগার, তারা ঈমানের জন্য জীবন দিতে পারে, ঈমানের জন্য বাড়ি ছাড়তে পারে, ঈমানের জন্য ঘর ছাড়তে পারে, ঈমানের জন্য তার সন্তান আদিকে ছাড়তে পারে। এরপরেও ঈমানদার যারা, তারা কখনোই ঈমান তাকে ছাড়তে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? বলে ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন জালিমের ভয় দিয়া। জালিমের ভয় দেখে ঈমানের পথ থেকে সরে যাবেন? জুলে বলেন সরে যাবেন নাকি স্ট্রং হবেন, মজবুত হবেন? এই বাংলার জমিনেই দেখেন আপনি ঈমানের পরীক্ষা দিতে গিয়ে মধ্যে মুজাহিদরা ফাঁসির কাস্টে ঝুলেছেন। ফাঁসির কাস্টে যখন যাবেন উনি জানেন কিছুক্ষণ পরেই উনার ইন্তেকাল হয়ে যাবে, উনি শহীদ হয়ে যাবেন। এমন একটা কঠিন সিচুয়েশনের মধ্যে উনার ছেলের সাথে পরামর্শ করতেছেন, বাবা আমি কোন পোশাকটা পরে যাব, কোন পাঞ্জাবিটা পরে যাব, কোন পায়জামাটা পরে যাব, কোন টুপিটা পরে যাব, কিভাবে যাব আমাকে একটু বলো। মনে হচ্ছে তিনি দাওয়াত খেতে যাচ্ছেন। আল্লাহু আকবার। কেননা এরা ফাঁসির কাষ্ট দেখে না, এরা জেল দেখে না, এরা মৃত্যু দেখে না, এরা পৃথিবীর কাউকে ভয় করে না।
সাহাবায়ে কেরামের নাকের মধ্যে যেভাবে জান্নাতের গান তারা দুনিয়ায় থাকতে পাইতেন, এইভাবে শহীদ যারা হয়, শহীদরা দুনিয়ায় থাকতেই তারা জান্নাতের গান নাকের মধ্যে নিতে থাকেন। আল্লাহু আকবার। তাহলে ঈমানদার যারা, তারা কখনো জালিমদেরকে কি করে না? ভয় করতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনের ভয় দিয়া পরীক্ষা করবেন, অভাব দিবেন, অনটন দিবেন, ফসল আদির ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভয় পরীক্ষা করবেন। আমার ভাইরা, তাহলে বলেছিলাম যে সত্যিকার ঈমানদারের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। যারা সত্যিকার ঈমানদার হবে তারাই এই দুনিয়ার জমিনে সফলতা অর্জন করবে, আর পরকালে এই বান্দা আর বান্দিগুলো আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। এই মানুষগুলো যারা ইল্লাল্লাযীনা আমানু, সত্যিকার ঈমানদার হবে, বাউতাবাজির ঈমানদার নয়। সত্যিকার ঈমানদার যারা হবে তারাই পৃথিবীতে সফলতা অর্জন করবে, ধ্বংস আর সর্বনাশ থেকে তারা বেঁচে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজানের সময় হয়ে গিয়েছে। যতটুকু আলোচনা করলাম, শুনলাম, এর ভিতরে যতটুকু আমাদের জন্য করণীয়, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বিষয়গুলো পালন করার তৌফিক দান করেন। আর বর্জনীয় যেগুলা আমাদের মধ্যে যেগুলা কোনো কল্যাণ নাই, করণীয় নাই, আল্লাহ পাক যেন তার থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল